দেখো গাইস, ই নিজে সাজে না আর অন্যকে সাজাচ্ছে। ঈদ মোবারক, ঈদ মোবারক। কোথায় যাবে ঘুরতে সেজে গুজে? বলো ঈদি, ঈদি কি বস, ভালো তো? হে গাইস, মাই সেলফ সাইন্ডিয়াস এন্ড ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল সিক্রেট বয়। তো চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো সবাই জানো আজকে ঈদ, আমার তরফ থেকে সবাইকে ঈদ মোবারক। আর তো চলো এবার নামাজ পড়তে যেতে হবে, অনেক বেজে গেছে 8টাই, আমার 7:30 বেজে গেছে, ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। আগের ব্লগে সবাই দেখেছো রাত 3টা অবধি জেগেছিলাম। তো আর মুখ হাতের অবস্থা প্রচুর খারাপ। তো চলো নামাজটা পড়তে যাওয়া যাক, আর সেই লেভেলের এনজয় হবে আজকে সব বন্ধু বান্ধবরা মিলে, আর তোমরা এনজয় করতে থাকো। তো চলো যাওয়া যাক। কে মৌলানাটা কোনটা? মৌলানা। হ্যাঁ, আর তুমি কি? হাবিবি। আর এই দুবাই থেকে আগত। আমি মুয়াজ্জিন। বলেন কি? তো চলো গাইস, আমরা এখন ঈদ করতে যাচ্ছি। আর চাচুকে মনে হচ্ছে পাঞ্জাবিটা তার ভাবি গিফট করেছে নতুন। ঠিক বলেছো। তোরা রানিছে নাকি তো? আর আমার পাঞ্জাবি আর আমার বন্ধুর পাঞ্জাবি একই। সাইয়েতের পাঞ্জাবি ছোট হয়ে গেছে। কার? মুয়াজ্জিনের পাঞ্জাবি ছোট হয়ে গেছে। ভাবি আসলে নতুন তো এখন মাপ বুঝতে পারেন। ঠিক বলেছো। হাই, সকালবেলা কি অনলাইন এসো? মানে টুপি মাথায় দিয়ে অনলাইন? কালকে আমার বাগনানে ধরা পড়ে গেছে আমার সামনে। ওটা ধরা পড়া। তো ওরকম করে দেখা করবি সবার সামনে? এগুলো কি ঠিক? আবার তুই টুপি মাথায় দিয়ে বলছিস না অনলাইন এসো? নামাজ পড়াবি তোর এক্ষুনি। তারপর গাইস ফাইনালি আমরা স্কুল মাঠে চলে আসলাম। দেখতে পাচ্ছ এটাই আমাদের স্কুল মাঠ ঘরের সামনে। আর এটাই দেখতে পাচ্ছ সেই ছেলেটা যে সকালবেলা বউকে ফোন করে বলে দিল যে অনলাইন আসতে, আগে বউয়ের মুখ দেখবে তারপরে এই নামাজ পড়তে যাবে। আর এর মতো বউ পাগল আমি কখনো কাউকে দেখিনি। না না বউ না, গার্লফ্রেন্ড পাগল। যাই হোক, তোমাদের ওখানে কে কে এরকম আছে থাকলে মেনশন করে যাও তাদেরকে। আর তোমরা হয়তো ভাবছো যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি। আগেই বলে দিই যে আমাদের মসজিদে ঈদ পড়ানো হয় না, আমাদের ঈদ পড়ানোর জন্য একটা পার্সোনাল জায়গা আছে যেটা বলা হয় ঈদগাহ। কতটা ভিতরে ঈদগাহ সেটাই তোমাদের আজকে দেখাবো, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন তারা একটু ফটাফট করে সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর বুঝতেই পারছো আজকে ঈদ, তাই ছেলেদের মনে খুব আনন্দ, আমার মনে খুব আনন্দ। তাই আমরা সেই আনন্দটাকে উপভোগ করতে করতে খুব মজা করতে করতে যাচ্ছিলাম সবাই মিলে একসাথে ঈদগাহের দিকে, ঈদের নামাজ আদায় করতে। কিয়ামত হয়ে গেল, কিয়ামতে যে ব্লগ বানাবো বুঝলি। আর এটা শুনে কেউ খারাপ মন্তব্য করবে না, জাস্ট এটা আমি মজা করে বলছিলাম। আর তো চলো গাইস, আমার ভিডিও দেখবে, আমার ব্লগ দেখবে, একটু সিনেমাটিক দেখবে না? তো চলো সিনেমাটিক দেখে আসি। তো গাইস ফাইনালি আমরা ঈদগাহে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছি এটাই আমাদের ঈদগাহ, চারিদিকে বাঁশ বাগান ভর্তি। আর এত জুতোর মাঝখানে আমার জুতোটা একটু আমার চাচুর জুতোর পাশে রেখে দিলাম, একই জুতো বলে যাতে আমি চিনতে পারি। আর দেখতে পাচ্ছি ভিতরে অনেক লোকই চলে এসেছে, এখনো অনেকজন বাকি, এটা পুরো ভিড় হয়ে কভার হয়ে যায়। তারপর আমার আরেকটা চাচু যে দেখলো আমি ব্লগ বানাচ্ছি, তাই ক্যামেরার দিকে দেখে একটু সালাম দিয়ে দিল সবাইকে আর ঈদ মোবারক জানিয়ে দিল। 20 minutes later. খেতে এসেছে, এইটা বেশি আকালে খালি খাই খাই করে জিতে যায়। শাকিল টু বলেন কি? আর সেটা ওয়ান। আর এই ছেলেটা কদিন পরে হালুয়া হাউলা হয়ে যাবে, হাউলা হালাল হয়ে যাবে, হালাল। আমি বাকি থাকবো ইনশাআল্লাহ, আমি পরের বছর চেষ্টা করছি হবে ইনশাআল্লাহ। ইউটিউবে গেছে বলে দেব। ये फंस गया सीएम। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর বিয়ের তো সবার জন্য ইনভাইট করে দাও। আর এই মানুষটা জিতা যায় সবসময়, খাবো এই খাবো সেই খাবো। কেন তোর তো খালার বাড়ি আমাকে নিয়ে আসবে, কত কেন খাও? এটা যে খেতে হবে না। ঈদি লিবি? হ্যাঁ ঈদি চাই। কত টাকা? ঈদি দে কত তোর? দাঁড়াও গাইস, ওকে ঈদি দেওয়া হবে। দেখি ঈদি এ ভাই 1 কোটি আছে। গজব বেজতি। মেন কথা হচ্ছে গাইস, এদের সঙ্গে আমি একটু মজা করছিলাম। এই দুটো হচ্ছে আমার সিস্টার, নিজের সিস্টার বলে কেউ নেই, তাই এদের সঙ্গে আমি একটু বেশি মজা করে থাকি সব সময়। আর আমার নিজের বড় সিস্টারের বিয়ে হয়ে গেছে, তাই পুরো আমি একা ফ্যামিলির। আরে ভাই এখন 1 টাকার জন্য 1 টাকা। আচ্ছা তোকে আমি সালাম দিচ্ছি, তুই আমাকে দিতে। আরে ভাই আমার কাছে তো নেই, তুই তো রোজগার করিস। এই তো না তুই রোজগার করিস নি। 1 রুপিয়া জিতনা খুশ, রসগোল্লা বা সালম। নোট দাও, নোট পরে দিচ্ছি, একটু পরে। দাও, নোট। নোট নিবি? নোট আমি একটু পরে দিচ্ছি। হ্যাঁ, এত সুন্দর কে সাজালো, কে দিল জামাটা? আমার মামা। তোর মামা?
20 minutes later. তারপর গাইস বাড়িতে অনেক মজা মস্তি করছিলাম বোনেদের সঙ্গে, তারপর অল্প কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মেয়ে দেখতে। এই না ফটো শ্যুট করতে ডিএসএলআর নিয়ে। বুঝতেই পারছো আজকে ঈদের দিন, নতুন পাঞ্জাবি পরেছি, ফটো তো শ্যুট করতেই হবে। তারপর গাইস ফাইনালি আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ উড়োজাহাজ নিয়ে একটু মামার বাড়ির উদ্দেশ্যে। মামার বাড়ি যাচ্ছি কারণ আমার মামাতো বোনেরা অনেকবার কল করছে, তাই ভাবলাম আগে ওদের সঙ্গে একবার দেখা করে আসি। কারণ ওরা কল করে এত ঝোঁক ধরছিল যে এসো এসো সাইন দাদা এসো, তাই আমি আর না গিয়ে থাকতে পারলাম না। আর ওরা যে ভালোবাসাটা আমাকে দেয় এটা আমার কাছে একটা অমূল্য ভালোবাসা, তাই আমি ওদের কোনো কথাই ফেলতে পারি না। আর আমার ব্লগটা পুরো দেখতে থাকো, সবকিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে যা কিছু করব আমি। আর আমার এই বন্ধুটাই হচ্ছে সেই বন্ধু যে দুজন আমরা একই পাঞ্জাবি বানিয়েছি। আর পাঞ্জাবিটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও। দেখো গাইস, ই নিজে সাজে না আর অন্যকে সাজাচ্ছে। মানে আজকে ঈদ না কালকে ঈদ আমি জানিনি কিছু, এখন মেহেন্দি করছে। এরকম করে মেকআপ করা হ্যাঁ ওই হ্যাঁ একটা পা এর উপরে বুকে তুলে দিবি তো। তারপরে দেখতে পাচ্ছি এখানে আমরা খুব মজা করছিলাম। আর আজকেই মেহেন্দি করছে, মানে কি বলবো, আজকে ঈদ না কালকে ঈদ আমরা ভেবে পারছিলাম না। আর আমার মামাতো বোনের একটু লজ্জা করছিল ভিডিও বানাচ্ছিলাম বলে। ঈদ মোবারক। রাখছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কোথায় যাবে ঘুরতে সেজে গুজে? আমি নিজে জানি না কোথায় যাবো। নিজেই জানো না, আর আমি যে এত কষ্ট করে আসলাম। শুধু আজকে দিদির সাথেই গল্প করতে, আমি গল্প করবো না। আমি তোমার সঙ্গে গল্প করিনি, না। তাহলে একটু কিছু কিছু করে দিই। নিলাম ঘুষি পাঞ্চ। ইয়া না চশমা পরো, হেভি লাগছে, কিউটি। কিউটি বোন। দেখো আমরা আর আমার চাচতো ভাই দুজনে এক কালার পাঞ্জাবি করেছি, আমাকে গিফট করেছে পাঞ্জাবিটা। এই জন্য একে মানে ভালো করে ঈদ মোবারক। আমি গরিব আর ই হচ্ছে কি বড় লোক, কি খবর? এটা হচ্ছে বড় লোক, আমি হচ্ছে গরিব। আর ই হচ্ছে ভাই হাই ফাই চাকরিজীবী, সরকারি চাকরি করে। স্কিপার কোম্পানির সুপারভাইজার না টাটা কোম্পানির। আর দেখতে হচ্ছে প্লেসটা জাস্ট সেই লেভেলের প্লেস। আর এইটা দেখো গুটকা খোর, একে জিতাই নিয়ে যায় খালি গুটকা, মানে মামার বাড়ি নিয়ে গেছি সেখানেও গুটকা খাচ্ছে। তারপর আমাদের অনেক লেট হয়ে যাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম একটু ফটো শ্যুট করতে। আর অনেক টাইম বেজে গেছে। আর আমরা যাচ্ছি এখন মহিষরেখার লক গেটের দিকে, কেন এটা আমার ফেভারিট প্লেস, হেভি লাগে জায়গাটা। আর আমি ব্লগ বানাচ্ছিলাম, তাই সবাই রিয়াকশন দিচ্ছিল যে না আগে কখনো দেখেনি এরকম দেশি ব্লগার। মানে কি বলবো, নিজেকে সেলিব্রিটি মনে হয়। তো গাইস ফাইনালি আমরা মোটাঙ্গা ব্রিজের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখানে এবার ভিডিও শ্যুট হবে। এটা আমাদের চাচতো ড্রাইভার। আর আনিস এখন কিনতে গেছে কিছু, আর ওর কাছে ক্যামেরা আছে ডিএসএলআর। আজকে অনেকদিন পর ডিএসএলআরটা বের করলাম, ভালো আছে নাকি জানি না, অনেকদিন পর বের করলাম। মানে অনেকদিন ক্যামেরা বের করা হয় না, ক্যামেরা বাড়িতেই তোলা ছিল। আজকে অনেকদিন পর বের করলাম, ফটোশ্যুট হবে জবরদস্ত। আর ফটোগুলো ভিডিও ফটো রিলস দেখতে হলে ইনস্টাগ্রামে যাও, তাদের ফলো করে নাও, SignDS786 দেখো স্ক্রিনে শো করছে, যাও তাদের ফলো করে নাও। আর ডেসক্রিপশানেও লিঙ্ক থাকবে। তো চলো ফটো তুলি আর রিলস শ্যুট করি। অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম। তো গাইস দেখো আমরা হেভি একটা প্লেসে এসেছি লোকেশানে। এটা আমার ফেভারিট লোকেশান সব থেকে। আমি যখন মামার বাড়িতে থাকতাম এখানে এসে প্রায় আড্ডা দিতাম। এই রাস্তাটা প্রচুর ভালো লাগে, এখানে 58 গেটের দিকে যাওয়া যায় মোসরাঙ্গা ব্রিজ থেকে, একটুখানি রাস্তাটা লং, জাস্ট ওয়াও, মানে খুব সুন্দর প্লেস। এটা আমার খুব ভালো লাগে এই প্লেসটা আমার। আর এই হচ্ছে নিজে তো খেলো একটা কোল্ড ড্রিঙ্কস, আবার আমার টাকাতেও খেলো। আবার দেখতে পাচ্ছ বড় লোক ক্যামেরা নিয়ে ঘুরছে, এখন টাটা কোম্পানির সুপারভাইজার বলে কথা, চাস্তো বিশাল ব্যাপার। আর এই হচ্ছে ত্রিপুরার কন্ট্রাক্টর। আর আমি হচ্ছে বাগনানের ভিখারি। বলেন কি ভাই 2 টাকা দিবি? কেমন খেতে দেবে? টাটাগুলো তো এনার্জি আছে, এটাই ভালো না, এনার্জি আছে এটাই। আর দেখতে পাচ্ছ প্লেসটা জাস্ট ওয়াও। চলো আগে কিছু ফটোশ্যুট করে নিই আর রিলস বানিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি ব্লগে। 20 minutes later. তো গাইস আমাদের ফাইনালি ভিডিও শ্যুট অ্যান্ড ফটোশ্যুট কমপ্লিট। আর এত রোদ দেখতে পাচ্ছ, মুখ হাত পুরো ঝলসে গেছে, রোদের বিশাল টেম্পার। এখানে চাস্তো ভাই আর ভিডিও বানাই না, সে চুপচাপ দাঁড়িয়ে আছে ছায়ায়। আর এখানে পুরো ফাঁকা হয়ে গেছে, অনেক ভিড় ছিল। প্রচুর গরম গাইস, প্রচুর, মানে বলে বুঝাতে পারবো না এত গরম। তো এবার বাড়ির দিকে চলে যাবো, অনেক টাইম হয়ে গেছে, 12টা বাজতে যাই, খাওয়া দাওয়া করতে হবে। তো চলো যাওয়া যাক। আর রিলসগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে যাও, তাদের ফলো করে নাও। আর এই ছেলেটাকেও ফলো করে দাও একটু, বেচারিটার অনেক ফলোয়ার্স কম, স্ক্রিনে আইডি শো করবে।
তো যে তাড়াতাড়ি ফলো করে নাও। তো চলো যাওয়া যাক এবার বাড়ির দিকে। তারপর আমরা ফাইনালি হঠাৎ করে বাড়ি যাওয়া ক্যান্সেল করে আমরা বাগনানের দিকে যাচ্ছি, কারণ হঠাৎ করেই আমাদের সবার বিরিয়ানি খাবার মুড হয়ে গেল। তাই ভাবলাম বাগনান থেকে ডাইরেক্ট বিরিয়ানি পার্সেল নিয়ে বাড়ি চলে যাবো। আর সত্যি কথা বলতে যে সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছি, নামাজ পড়ে প্রচুর শরীরটা টায়ার্ড লাগছে। আর দেখতে পাচ্ছ যা রোদের টেম্পারেচার, যা গরম, বাড়িতে গিয়ে আগে ঘুমাতে হবে বস। ঠিক বলেছো। তারপর একটা ফাইনালি লং ঘুম দেওয়ার পর বেরিয়ে পড়লাম স্কুল মাঠের দিকে। তাই বন্ধুগুলো অনেক ফোন করছিল, তাই না বেরিয়ে থাকতে পারলাম না। আর এখন বাজে 3:30। আর দেখতে পাচ্ছ পুরো আমাদের মাঠ পুরো ফাঁকা, সব ঘুরতে চলে গেছে, হয়তো যে যার জায়গায় নিয়ে ব্যস্ত সে তার। তারপর একটু আমরা আমাদের গ্রুপের ছেলেরা একটু ফোনে ফটোশ্যুট করছিলাম, ক্যামেরায় ছবি তুলে হয়নি, তাই এবারে সবাই মিলে ফোনে ছবি তুলতে ব্যস্ত এখন। মানে কি বলবো গাইস, আমার বন্ধুদের সামনে যদি ক্যামেরা অন করে ফেলি, ক্যামেরার পিছনে দাঁড়ানোর লোকের অভাব হয় না। তারপর পাড়ায় অনেকক্ষণ ধরে অনেক হইয়াপ্পা করছিলাম, অনেক মজা করলাম, অনেক ফটোশ্যুট করছিল সবাই, বাট আমি ফটো তোলার চান্স পেলাম না, তাই রাগে চলে এলাম। তারপরে আমরা হঠাৎ প্ল্যান করলাম যে বাগনানের দিকে যাব, একটু কাজ আছে বাগনানে। তারপর ফাইনালি আমরা উড়োজাহাজ নিয়ে বাগনানের দিকে রওনা দিয়ে দিলাম, 3 বন্ধু মিলে, দেখতেই পাচ্ছ। তারপরে আমাকে বাগনান নিয়ে এসে আমাকে দাঁড় করিয়ে দিয়ে ওরা দোকানের ভিতরে চলে গেল কি জামা প্যান্ট কেনাকাটা করতে, কারণ আমাদের ওখানে রাত্রেবেলা আজকে টুর্নামেন্ট আছে, সবাই খেলবে। বাট আমি তো খেলতে পারি না, তাই কিছু কিনবেও না, চুপচাপ দাঁড়িয়ে আছি ওদের জন্য। তারপর ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের টুর্নামেন্ট স্টার্ট হয়ে গেছে মাঠে। আর দেখতে পাচ্ছ প্রথম রাউন্ডের প্রথম খেলা চলছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর আলোয় আলোকিত হয়ে আছে আমাদের মাঠটা। আর মসজিদটা দেখতে পাচ্ছ সেই লেভেলের লাগছে ভাই, অসাম এক কথাই বলতে গেলে। লাইটিংটা খুব সুন্দর হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ অ্যাঙ্কারিং করার জন্য সব আমাদের কমেডিয়ান ম্যানেরা বসে আছে। আমরা সবাই এখানে বসে বসে খুব মজা করছিলাম, মাইক নিয়ে আর ফানি ভিডিও চালাচ্ছিলাম, ফানি মিউজিক চালাচ্ছিলাম। তারপর ফাইনালি আমাদের প্রথম রাউন্ডে প্রথম ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে সেকেন্ড ম্যাচের জন্য প্রস্তুতি চলছিল। আর আমাদের অ্যাঙ্কারিং করছে দেখতে পাচ্ছ আমাদের সেই মিস্টার শাকিল, সবাই হয়তো চিনো, যে আমার ব্লগে দেখেছো, খালি খাই খাই করে যেতাই যাই। ঠিক বলেছো। তারপর ফাইনালি আমরা খেলা দেখছিলাম অনেকক্ষণ ধরে বসে বসে, 3-4টে ম্যাচ দেখার পরে আমার খুব বোরিং লাগছিল বসে বসে, তাই হঠাৎ করে বেরিয়ে পড়লাম আমার একটা বন্ধুকে নিয়ে একটু বাগনানের দিকে। আর এখন বাজে প্রায় 11:30। আর আমার হঠাৎই মুড হলো বাগনান যাওয়ার উদ্দেশ্যে। মানে সত্যি কথা বলতে আমার মুড হলেই আমি যখন তখন ঘুরতে বেরিয়ে পড়ি যেখানে সেখানে। তারপর ফাইনালি বাগনান এসে কোথায় যাবো কোথাও ডিসাইড করতে পারছিলাম না। তারপর ফাইনালি আমরা সিসা ক্যাফে চলে এলাম। আর এখানে এসে ভাই যেটা দেখলাম, দেখো ভাই এরা কিরকম করে নাচছে, এরাই ভাই মাস্তি করছে আজকে ঈদের দিনটা। মানে কি বলবো, খালি অপেক্ষায় ছিল যে ঈদের জামাতটা কখন আদায় করব আর রাতটা কখন হবে আমাদের। তাই কিছু না কাজ পেয়ে হালকা করে এখানে খাওয়া দাওয়া করে এদের ডান্স দেখছিলাম আর মজা নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে ঈদের পরের দিন ডে 2। আর আগেই তোমাদের বলে দিই আমাদের এখানে 2 দিন ধরে অনুষ্ঠান হয়। আর আজকে সারাদিন অনেক অনুষ্ঠান হয়েছে, বাট আমি সব ভিডিও করিনি যাতে ব্লগটা অনেক না লং হয়ে যায়। আর দেখতে পাচ্ছি আজকে ক্রিকেট টুর্নামেন্ট চলছে এখানে, আর সবাই মিলে খেলছে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম, যেহেতু আমি খেলতে পারি। তারপর মাঠের দিকে নোটিস করলে একটা জিনিস দেখতে পাবে, আমাদের সেই চাস্তো টুপি মাথায় দিয়ে নেমেছে ব্যাট করতে, যাতে ঘন ঘন ছক্কা মারতে পারে। আর একটু ভালো করে নোটিস করলে দেখতে পাবে যে আমার সেই চাস্তো ভাই, সেই রাকিব কিংস্টন, সে মাঠে নেমেছে ফিল্ডিং করতে। মানে কি বলবো গাইজ, ও জীবনের এই ফার্স্ট টাইম হয়তো খেলতে নেমেছে লাইফে। তাই আমরা সবাই মিলে এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাকিবকে রাগাচ্ছিলাম আর খুব মজা নিচ্ছিলাম। মানে সত্যি কথা বলতে খেলা কেউ দেখে না, সবাই রাকিবের দিকেই তাকিয়েছিল যে ফার্স্ট টাইম ভাই মাঠে নেমেছে। তারপর আমাকেও খুব জোর করছিল যে খেলার জন্য, বাট আমি নামিনি যাতে খেলতে পারিনি, তাই অসম্মানও হতে চাইনি। আর আজকের ব্লগটা এটুখানিকে। আর আমি জানি ব্লগটা দিতে অনেকটাই লেট করে ফেললাম, তাও ব্লগটা যারা লাস্ট অব্দি দেখেছো তাদেরকে দিল থেকে একদম থ্যাংক ইউ সো মাচ। আর ভাইকে এরকম করে সাপোর্ট করতে থাকো, তাড়াতাড়ি 1K করে দাও কমপ্লিট। আর আগে আরো ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে, আর এখন কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সো বাই, লাভ ইউ অল।